সকলকে আমার দিনলিপির নতুন একটা দিনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে 11ই জানুয়ারি, শনিবার। তো আমার দিনটা আমি এখান থেকে এভাবেই শুরু করলাম। আর এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় 8:30 অতিক্রান্ত হয়ে গেছে। আর ভাবছো না, আমার চারিদিকে বেশ ঘুম, মানে সবাই বেড ক্লিন করছে। ওই যে দূরের সোনালি, তারাও দেখতে পাচ্ছ কতটা জানি না, এই যে একদম সোনালি বেড ক্লিন করছে। আর হচ্ছে আরও দেখাচ্ছি, এদিকে রেশমি আছে, আর বাকিরা এখন ফ্রেশ হতে গেছে। দিনটা এখান থেকেই শুরু হয়েছে, কারণ আজকে একদম না, সকালবেলা মর্নিং অ্যাসেম্বলি বন্ধ, কারণ সব ক্লাস সাসপেন্ড। কারণ যেহেতু কালকে 12ই জানুয়ারি, তোমাদেরকে আগেই জানিয়েছি আমাদের কলেজে এবারে স্বামীজির মূর্তি প্রতিষ্ঠা আছে, সেজন্য কলেজে প্রচুর কাজ। মানে আজকে হচ্ছে ডেকোরেশন করতে হবে, আর আমি আছি ডেকোরেশন কমিটিতে। তো আজকে অনেক কাজ আছে, সব কিছুই করবো তোমাদের সাথে নিয়ে। তাহলে আর কি, চলো দিনটাকে এভাবে আমার সাথে এখান থেকেই শুরু করা যাক। দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। অনেকক্ষণ কলেজে চলে এসেছিলাম, আর এখন আমার সবাই সিনিয়র জুনিয়র মিলে অনেক কাজ ছিল, সেগুলো করছিলাম। তাহলে দাঁড়াও দেখাচ্ছি, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। সকলে এখন প্রচন্ড ব্যস্ত কাজে, আর উপরেও অনেকে কাজ করছে। রেডি শেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি হচ্ছে একটু মার্কেটে, কারণ কয়েকটা ডেকোরেশনের জিনিসপত্র কিনতে হবে। আর আজকে আমাকে মার্কেট যাওয়ায় সঙ্গ দিয়েছে এই যে আমার বদমাস রুমমেট সোনালি, আর হচ্ছে আমার রুমমেটস দত্ত। তাহলে চলো যাওয়া যাক। এই যে আমাদের বাহন রেডি, আর আমরাও রেডি। তাহলে চলো যাওয়া যাক, দেখা হোক, মানে দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। আমারটা যা বাঁকছে, তার মধ্যে আবার ব্রেক নেই আমার সাইকেলে, কি অবস্থা। হ্যালো ভাই, এবার ফোনটা বন্ধ করে দে আমার। নিয়ে গেল আর এইভাবেই গান করতে করতে, একটু মজা করতে করতে বন্ধুরা মিলে বেশ অনেকটা রাস্তা অতিবাহিত করলাম। তারপর যে কারণে বাইরে বেরিয়েছিলাম, কিছু ফেব্রিকের জিনিসপত্র, ডেকোরেশনের জিনিসপত্র আনার কাজ ছিল, তো সেটা করি। তাহলে চলো দেখা হচ্ছে আবার। দুপুরবেলা খাওয়া দাওয়া ছেড়ে এখন এই যে আলপনার কাজে লেগেছে। ভালো জলটা, এটা এই দুই সোনালি যেখানেই থাকবে একসাথে। আর এইদিকে আছে সোনালি ভুঁইয়া, ও কাজ করছে। ঠিক আছে, একটু পিছন দিয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো। আর ইনি হচ্ছেন আমাদের মেন আর্টিস্ট। আমাকে দেখে আমি সবাইকে জল খাচ্ছি। তুই একটু হাই করে দে আমার ব্লগে। আর এই যে ফাঁকিবাজ নাম্বার 1, এই যে ফাঁকিবাজের পিছনে ওর চেলা। দাঁড়াও দেখাচ্ছি, সোনালি ভুঁইয়া ও কি করছে। সোনালিকে আর দেখানো গেল না, কারণ ওইদিকে যাওয়াটা খুবই অসম্ভব ব্যাপার হয়ে গেছে। কারণ এই যে চারপাশটা এরকম একটা কাপড় দিয়ে প্যান্ডেলের মতো করেছে, তো সেজন্যে। আর আমি এখন দুপুরবেলা না মাঠে বসে রোদ পোহাচ্ছি না, এই যে এরা সমস্ত কাজকর্ম করছে, ওদেরকে একটু হেল্প করছি। তো চল তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তো এই যে আমি কাজ করছিলাম একটু, এখন আবার চলে এসেছি। এই যে পিছনে স্ট্যান্ড করা আছে, ওই স্বামীজির যে মূর্তিটা হচ্ছে ওটা বেশ উঁচু, তো ওটাতে মালা পরানোর জন্য বা ওটাতে বরণ টরণ করার জন্য এই স্ট্যান্ডটা করা হয়েছে। আর আমি এখন সেটাকে একটু কাজে লাগিয়ে রোদ পোহাচ্ছি। এই স্নান করলাম তো পুরো একদম চুল ভিজে। আর এই যে পিছনে দাঁড়িয়ে হচ্ছে আমার এক্স রুমমেট, হাই করে দাও। আর এই যে এদিকে আছে আমাদের নায়িকা। তো চলো দেখতে থাকো, চারিদিকটা এখন কিছুটা এরকম। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তারা চেষ্টা করছেন, কারণ অলিম্পিক কম্পিটিশনে নাম দিয়েছে না, অলিম্পিকে না আমাদের কলেজে প্রতিযোগিতা আছে, তাই উনি চেষ্টা করছেন। এই যে দেখো দূরে একটা গাছ দেখতে পাচ্ছ, মানে তারা একটু ধর দেখাচ্ছে, এই যে গাছটা, এই গাছে উঠেছে
কারণ কিছু কাজ আছে, এই যে বেরিয়েছে গাছটা এই বললাম ডেকোরেশনের কিছু কাজ আছে সেগুলো করার জন্য। ওইকে এরাও হয়তো উঠবে, দাঁড়া দেখাচ্ছি। এই দেখো দূরে এখন আমি আছি হচ্ছে কনফারেন্স হলে। কিছু কাজ ছিল, এই যে তারও দেখতে, এই যে মিডিল দিয়ে একটা লাইন গেছে না, ওখানটা একটু মানে ছিঁড়ে মতো গিয়েছিল, তো সেটার কাজ ছিল। আর এখন আমার চারপাশের অবস্থা কিছুটা এরকম, পুরো ফাঁকা হয়ে গেছে। তোমাদের সকলকে ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি। আর আরও অনেক কাজ আছে, কারণ নিচের পুরো গেট সাজাতে হবে। কনফারেন্স রুমেও অনেক ন্যাচারাল ফুল এনেছে, সেগুলোকে মালা গেঁথে সেগুলো দিয়ে সাজাবো। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। এখন চারিদিকটা কিছুটা এরকম, মানে কনফারেন্স হলের অবস্থাটা করবো তুঙ্গে। চেয়ার সমস্ত চলে এসছে, এগুলো তো অনেকক্ষণই দেখেছো, আরও দেখাচ্ছি, দাঁড়াও তাহলে দেখতে থাকো। কনফারেন্সের অবস্থা এখন কিছুটা এরকম যাচ্ছে, তাই অবস্থা এখন এই যে হাতে মালা, কাছি, সেলোটেপ, মানে ডবল টেপ নিয়ে যাচ্ছে তাই অবস্থা। কারণ এখন হচ্ছে ডেকোরেশনের কাজ করতে, তার একটার কাজ একটু মানে খারাপ হয়ে গেছে, সেজন্য সবাইকে প্রচণ্ড বকা খেতে হয়েছে। তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর এই যে সব মালা, আর এখন নিচে অনেক মালা কাটা হচ্ছে, দেখতে থাকো প্লিজ। সঙ্গ দিচ্ছে আমার জুনিয়র বোনেরা, আরও আছে সাথে, এই যে আরও দুজন। আর এই যে আমার ভিডিও বানিয়ে দিচ্ছিল আজকে। চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখন ঘড়িতে বাজে মনে হয় 7টা বেজে গেছে, তাও আমি এখনও কলেজে, জানি না যে কটায় বাড়ি যাবো। এখন মাঠের রেলিংগুলো সাজানো হচ্ছে, এই হলো প্রস্তুতি পর্ব সন্ধ্যেবেলার। চারিদিকে পরিবেশ কিছুটা এখন এরকম থমথমে না, বেশ আনন্দপূর্ণ, কারণ সবাই কাজ করছে ঠিকই, কিন্তু বেশ আনন্দ সহকারে, মানে আনন্দ নিয়ে। তাহলে আর কি দেখতে থাকো। অবস্থা কিছুটা এরকম, কেউ কেউ মালা গাচ্ছে, কেউ কেউ একদম গাছের পাতা নিয়ে এসে, গাছ থেকে ভেঙে পাতা নিয়ে এসে সেটা দিয়ে কোনো কাজকর্ম চালাচ্ছে। আর এই হচ্ছে আমাদের হস্টেল কমিটির মেম্বার, বিশাল ব্যাপার আজকে। আর এই হলো বুকে সমস্ত বিশিষ্ট অতিথিবর্গ যারা আসবে তাদের জন্য। সবটাই আমরা, মানে আমাদের ছাত্রীরা, আমার ব্যাচমেট, আমার জুনিয়র বোনেরা সব এগুলো নিজের হাতে তৈরি করেছে সমস্ত কিছুটাই। এখন এবার ঘড়িতে সময় প্রায় 9:30 বেজে গেছে, তো আমি এখন যাচ্ছি হচ্ছে হস্টেলে, কারণ আমার যতটুকু কাজ ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রিন্সিপাল স্যারের রুমটা সাজানোর ছিল, সেটা সাজিয়ে দিয়েছি, আর বাকি সমস্ত কিছুই হয়ে গেছে। তাহলে আর কি চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর হ্যাঁ, বাইরেরটা কীরকম সাজিয়েছি, কী করেছি কি না করেছি সবটুকুই দেখাবো, তাহলে দেখতে থাকো। ও আচ্ছা, ওরা হচ্ছে আমার জুনিয়র, প্রচণ্ড খেটেছে সকাল থেকে, আর ওই যে একদম ঝাঁটা হাতে নিয়ে বাড়ি ফিরছে। ওই যে চলো, এই যে ফার্স্ট ফ্লোরের সাজানোটা কিছুটা এরকম হচ্ছে ফার্স্ট ফ্লোরের এখন বর্তমান অবস্থা। আর এই হলো কনফারেন্স হলে যাওয়ার রাস্তা, সেজেছে কিছুটা, পুরোপুরি সাজ কমপ্লিট হয়নি, এখনও কিছুটা বাকি রয়েছে। এই যে গেটের অবস্থা কিছুটা এরকম, আর এখনও চলছে। আর তাহলে কি দেখতে থাকো, এটা তো আগেই দেখেছো হয়তো। আর কনফারেন্স হলটা দাঁড়াও দেখাচ্ছি, বাইরেটা এরকমভাবে সাজানো, আর ভিতরটার অবস্থা কিছুটা এরকম। এগুলো হচ্ছে কালকে একটা প্রোগ্রাম আছে যেখানে এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে, তারই ট্রফি রাখা হয়েছে। তো এইটা হলো সেই ট্রফি। আর চারিদিকের অবস্থা হচ্ছে এটাই।
আর এখন সাজানো পর্ব এই যে চলছে। স্যার কিছু ইনস্ট্রাকশনও দিচ্ছিল। আর এই যে আমাদের স্বামীজি, কালকে ওনার বার্থডে, তাই প্রস্তুতি পর্ব একদম তুঙ্গে। আর এই যে হস্টেল কমিটি একভাবে যেখানে দেখবে সেখানে ও একদম খেটে খেটে রোগা হয়ে গেছে, প্রায় 5 কেজি ওয়েট কমিয়ে ফেলেছে। তো এই হলো চারিদিকটার অবস্থা। নিচে খুব সুন্দর ফুল দিয়ে, ন্যাচারাল ফুল দিয়ে রঙ্গোলি তৈরি করা হয়েছে একদম। আর চারিদিকটা কিছুটা এরকম। তো তাহলে চারিদিকে ফার্স্ট ফ্লোর মানে গ্রাউন্ড ফ্লোরের প্রস্তুতি পর্ব এখনও চলছে, কিছুটা এরকম অবস্থা। আর মাঠ সেজে উঠেছে পুরো একদম, কালকের জন্য পুরো একদম প্রস্তুত। হোস্টেলে অনেকেই চলে গেছে, এই যে আলো জ্বলছে সেটা বুঝতেই পারবে। আর এই হলো মাঠের অবস্থা এখন কিছুটা এরকম। আর আমাদের যে স্বামীজি, তিনি কিভাবে সেজেছে না পুরোটা তোমাদের এখন দেখাতে পারবো না, এখন কিছুটা দেখাবো। তো এই যে স্যারেরা এখন দেখে নিচ্ছেন। গুড নাইট স্যার। তো চলো দল বেঁধে এখন। আর তারপর দল বলে আমার দলে যারা যারা ছিল সমস্ত জুনিয়রদের নিয়ে একসঙ্গে হস্টেলে ফিরছিলাম। আর ফেরার পথে ভাবলাম সকাল থেকে তো বেশ খাটাখাটনি হয়েছে, কিন্তু একটা ছবি হলে কেমন হয় বলো তো? চলো তাহলে একটা ছবি তোলা যাক। তো ছবি তোলার জন্যই সবাই এরমভাবে একসাথে দাঁড়িয়েছিলাম আর কি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সব অতিক্রান্ত হয়ে গেছে, এখন শুধু তাড়াতাড়ি যাব, গিয়ে ফ্রেশ হব, হয়ে ডিনার করে তাড়াতাড়ি বেডে যেতে হবে। কারণ কালকে আমাদের সকালবেলা খুব তাড়াতাড়ি রেডি শেডি হয়ে আবার মাঠে আসতে হবে। তাহলে কি চলো আবার রুমে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা। তো চলো এখন দল ভেদে হোস্টেল যাব, কারণ খাবার সময় আমাদের থাকে জুনিয়রদের 8টা আর আমার থাকে 8:30, কিন্তু সব অতিক্রান্ত হয়ে গেছে। এখন শুধু তাড়াতাড়ি যাব, গিয়ে ফ্রেশ হব, হয়ে ডিনার করে তাড়াতাড়ি বেডে যেতে হবে। কারণ কালকে আমাদের সকালবেলা খুব তাড়াতাড়ি রেডি শেডি হয়ে আবার মাঠে আসতে হবে। তাহলে কি চলো আবার রুমে গিয়ে দেখা হচ্ছে, দেখতে থাকো আর সঙ্গে থাকো। টাটা।